এখন জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে আমরা এখন বাজার করছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলেই ভালো আছো। আর আজ আমি ব্লগটা শুরু করছি শপিং মল থেকে। আমরা এসছি এখন জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। কেউ কি কিছু বুঝতে পারলে? এটা আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ক্যামেরায় আসবে না বলে। তো তারপরে এখানেও আমি চা নিয়ে নিয়েছি, আর এখানে একটু ভিডিওই দেখা যাচ্ছিলো বলে সরে গেছে ক্যামেরা থেকে। তো যাই হোক, আমরা এখানে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো দেন চলো আর কি করা যায় দেখা যাক। এটা হচ্ছে মধ্যমপুর স্টেশনের পাশেই চার দোকানটা। তারপরে আমরা এখানে চলে আসলাম কিছু গ্রসারি শপিং করতে। আর এটা হচ্ছে ঘোষবাড়িতেই গরিবের হাট। এখানে কিছু ডিসকাউন্ট দিচ্ছে সব কিছু জিনিসে। তো এই যে আমরা এখন বাজার করছি, এতগুলো কিন্তু বাজারের ব্যাগ নেই। আমরা এসেছি ঘোষবাড়ি গরিবের হাটে বাজার করছি। কেনাকাটা করে কাউন্টারেই এসে আমরা আটকে পড়েছি আধা ঘন্টা 40 মিনিট মতন কাউন্টারে বিলিং করানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভিড়ই ছিল। তারপরে হচ্ছে দশরা, আর আমরা এখন এসেছি ঘোষবাড়িতে। চলো যাওয়া যাক। শপিং মলে যাওয়া নাকি গরিবের হাটে? কি নেবো, টাকা নিয়ে আসি। তো ফাইনালি আমরা এখন এসছি ঘোষবাড়িতে। আর আর আজকে হচ্ছে দশরা, সেই জন্য একটু ঘুরতে এসছি। আর আজকে হচ্ছে প্রচুর গরম, কিন্তু কাল হবে ভিড়। কাল হচ্ছে ঈদ, ঘোষবাড়িতে আর দাঁড়ানোর জায়গা থাকবে না, এত। আমরা এখন এসছি মলের ভিতরে। দেখা যাক ঘোষবাড়ি মলের ভিতরে কী কেনাকাটা করতে একটু কিনবো বলে আসিনি, ঘুরতে এসছি আমরা। আর আজকে মল ফাঁকা। আমরা অ্যাকচুয়ালি এসেছি ঘুরতে, কিন্তু কিছু কিনবো না। তার মধ্যে যদি কিছু পছন্দ হয়ে যায় দেন কালকে হচ্ছে ঈদ, আর আজকে আমাদের হচ্ছে দশরা। যাওয়া যাবে না। ছিল সোমবার আর আমরা চলে এসেছিলাম হাটে, কিন্তু কপাল খারাপ, আজকে হাটে কিছুই বসেনি। কারণ হচ্ছে আজকে ছিল ঈদ, সেই কারণে কোনো দোকান অত বসেনি। কাঁঠাল আর কিছু চপ সিঙ্গারা, তো আমরা চপটপ খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু বাইরে আমরা বাড়িতে আর যাইনি, আমরা চলে এসেছি ঘোষবাড়িতে। দেখে অলওয়েজ সবাই বুঝতে পারছো। আর আজকে ছিল ঈদ, সেই কারণে ঘোষবাড়িতে প্রচুর ভিড় হয়েছিল। আর আজকে ঘোষবাড়িতে বাইকের পার্কিংয়ের জন্য কিন্তু 20 টাকা করে নিচ্ছি। আমরাও ঈদে ঘুরতে বেরিয়েছি। আর ঘোষবাড়ি এরকম জমজমাট না হলে ভালো লাগে না। দশরার দিন এসেছিলাম, কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, আমার যেন ভালো লাগছিল না। আর এই দিকটা দেখছি নতুন, এবার আরও ভিতরে অনেকটা জায়গা করেছে, কিন্তু কি অ্যাকচুয়ালি এখানে সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আর এখানে আমরা এসে একটু জিরা খেয়ে নিলাম, কারণ গলাটা শুকিয়ে গেছিলো। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে এখানে একটা জিনিস আছে যেটার নাম আমি বলতে পারছি না, ঠিক জানি না নামটা আমি কি। তো সেটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম। ওই যে ওটার নামটা জানলে কেউ কমেন্টে বলো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভালো করে এরা লাভটা দিল না। তো যাই হোক, আমরা আবার যাচ্ছি এগিয়ে সামনের দিকে কি আছে। তো দেন চলো যাওয়া যাক, কারণ আমি যা দেখবো তোমাদের তাই শেয়ার করব। যেটা আমি নতুন দেখবো তোমাদের সেটাই শেয়ার করব ঘোষবাড়ি এসে। আর এখানে অনেক লাইটই ছিল, সেটা হয়তো ঈদেরই কারণে এখানে লাইটিং করেছিল। তো দেন চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।